আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তানিশা বিনতে আলম। কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে বালিয়াড়ি দখল করে বসানো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ট্যুরিস্ট পুলিশ। বুধবার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল মাহমুদ। এ সময় পর্যটকদের যাতায়াতের পথ দখল করে বসানো প্রায় ৩০টি অবৈধ ঝুপড়ি দোকান উচ্ছেদ করা হয়। অভিযান শেষে অতিরিক্ত ডিআইজি বলেন, এর আগেও একটি অসাধু চক্র বালিয়াড়ি দখল করে দোকান বসিয়েছিল। আবারও একই কাজ করায় এগুলো উচ্ছেদ করা হয়েছে। পর্যটন নগরী কক্সবাজারে রয়েছে রহস্যে ভরা একটি প্রাচীন মসজিদ, গায়েবী মসজিদ। প্রায় ৪০০ থেকে ৬০০ বছরের পুরনো বলে ধারণা করা এই মসজিদে মনোবাসনা পূরণের আশায় আসেন মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষ। এ নিয়ে শুনুন আমাদের সদর উপজেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ভারতের বাবরি মসজিদের আদলে নির্মিত একটি আধ্যাত্মিক স্থাপনা কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প এলাকায় অবস্থিত সাচি চৌধুরী জামে মসজিদটি গায়েবী মসজিদ নামেই বেশি পরিচিত। মসজিদটিকে ঘিরে রয়েছে নানান লোককথা। স্থানীয়দের বিশ্বাস, গভীর রাতে এখানে জিনেরা নামাজ পড়তেন। যদিও এই বিষয়ে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই, তবুও রহস্যময়তার কারণেই মসজিদটিকে নিয়ে মানুষের কৌতূহল কম নয়। যে দুপুরে গোসল করে নামাজ পড়তাম এখানে, আমরা ওই সময় বিভিন্ন মুরব্বীরা দুই একজন এখানে বসে থাকতো। ওদের কাছ থেকে আমরা শুনছি যে এখানে শত শত জিন নামাজ পড়তেছে, ওরা স্বয়ং নিজের চোখে দেখছে। ওজো করা অবস্থায় ওদেরকে চোখে দেখছে। কাছে আসলে দেখা যায় না, তবে ওরা যে জিকির করে ওই আওয়াজটা স্পষ্ট শুনতে পাইতো। এবং যদি পাবলিক এখানে বসে থাকলে দিনে অনেক সময় গাইবে আওয়াজও দিছে, তোমরা চলে যাও, এরকম এগুলিও শুনছি। এটা সত্য। সব হাজার হাজার মুসল্লি আসে সব এলাকা থেকে, মানে সব ধর্মেরই এখানে এটাকে খুবই মনে প্রাণ দিয়ে ভালোবাসে। যে যে মানত নিয়ে আসে আমার মনে হয় এটাই পূরণ হয়ে যায়। কারো মতে সাচি চৌধুরী নামের এক ব্যক্তি এটি প্রতিষ্ঠা করেন। আবার কেউ বলেন মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার আমলে এটি নির্মিত। তবে সঠিক নির্মাণকাল বা নির্মাতার বিষয়ে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এটা মূলত সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা যখন বাংলার গভর্নর নিযুক্ত হয়, তখন এই মসজিদটি উনি নির্মাণ করেন, অর্থাৎ ১৬০০ হতে ১৭০০ খ্রিস্টাব্দের মাঝামাঝিতে। অনেকে এটাকে জিনের মসজিদও বলে, অনেকে বুড়া মসজিদ বলে। সম্প্রতি এটার নাম সাচি মসজিদ হিসেবে নামকরণ করা হয়েছে। মোগল স্থাপনার পাশাপাশি এটা অনেকটা আর ১০০-১৫০ বছর আগে সাচি চৌধুরী নামে একজন জমিদার করছে বলেও একটা এখানে শোনা যায়। ওই হিসাবে এখন নামকরণ করা হয়েছে সাচি চৌধুরী জামে মসজিদ। মসজিদটির স্থাপত্যশৈলী বেশ দৃষ্টিনন্দন। প্রায় ৫ ফুট চওড়া দেয়াল, লোহার ব্যবহার ছাড়াই চুন সুরকি দিয়ে নির্মিত গম্বুজ ও দেয়াল, সব মিলিয়ে এটি একটি অনন্য নিদর্শন। দক্ষিণ পূর্ব পাশে বিস্তীর্ণ কবরস্থান এবং উত্তরে রয়েছে একটি বড় দিঘি, যা মসজিদের পরিবেশকে আরও নৈসর্গিক করে তুলেছে। মসজিদটি প্রাচীন ও ঐতিহ্যবাহী হওয়ায় দূর দূরান্ত থেকে বিভিন্ন ধর্মের মানুষ এখানে ইবাদত ও মানুষ করতে আসেন বলে জানান মসজিদটির ইমাম হাফেজ আলাউদ্দিন। আমি এখানে 12 বছর পর্যন্ত ইমামতি করতেছি। আমি এখানে দেখতেছি অনেক দূর দূরান্ত থেকে মানুষ নামাজ পড়তে আসে, অনেকে অনেক নিয়ত করা আছে। এটা যেটা নিয়ত করে, যেটা যে নিয়ত করবো, এটা আপনি আল্লাহ তাআলার হাজ অন্তরে করে ওইটা পুরা করা আল্লাহ তাআলা। ১৭৫০ খ্রিস্টাব্দে অথবা ১৬৫০ খ্রিস্টাব্দে। আর অনেকে মুরব্বীদের শুনতে যে ৬০০ বছর, ৭৫০ বছর, ৫০০ বছর অর্ধেও হতে পারে, এরকম মন্তব্য করার। মুসলিম সহ অন্যান্য সম্প্রদায়ের লোকজন যারা রয়েছে তারাও সমানভাবে মান্য করে এই মসজিদটিকে। তাই দিন দিন এই মসজিদে দর্শনার্থীর ভিড় বাড়ছে। আর এজন্যই ঐতিহাসিক এই মসজিদকে সংরক্ষণের দাবি জানিয়েছে সচেতন মহল। আরজ ফারুক, বাংলাদেশ বেতার, কক্সবাজার। পেকুয়া পৌরসভার চূড়ান্ত সীমানা নির্ধারণ করে খুঁটি স্থাপন করেছে উপজেলা প্রশাসন। আজ সকালে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নে
পেকুয়া মৌজার সীমানা নির্ধারণ খুঁটি স্থাপন করা হয়। এ সময় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব, সহকারী কমিশনার ভূমি নুরুল আখতার নিলয়, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পেকুয়া পৌরসভার চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হয়েছে। দ্রুত পৌরসভার কাজ শুরু হবে বলে জানান তিনি। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈদগাঁও উপজেলার ৬,৫৫৫টি পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ এর চাল দেওয়া হবে। উপজেলা প্রশাসন জানায়, সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় উৎসবকালীন এ সহায়তা দেওয়া হচ্ছে। জনসংখ্যার ভিত্তিতে উপজেলার ৫টি ইউনিয়নে এ চাল বণ্টন করা হবে। ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির বলেন, প্রকৃত সুবিধাভোগীরা যাতে বরাদ্দের চাল পান সেজন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এ চাল বিতরণ করা হবে। উখিয়ায় মৎস্য সম্পদ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই আহরণ নিশ্চিত করতে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ কম্বিং অপারেশন শুরু হয়েছে। গত ২ দিনে উপকূলীয় ইউনিয়ন জালিয়াপালং-এর ইমামের ডেল এলাকায় পৃথক অভিযানে ২০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব কারেন্ট জাল জনসম্মুখে পোড়ানো হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ উবাইদুল হক জানান, এ ধরনের অভিযান মৎস্য সম্পদ সংরক্ষণের পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা সৃষ্টি করবে। আবহাওয়া আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে বিকেল ৫টা৫৪ আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা১৬। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। আজ ইফতার সন্ধ্যা ৫টা৫৫ এবং আগামীকাল সেহরির শেষ সময় আগামীকাল ভোর ৪টা৫৯ পর্যন্ত। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল ৪টা২৬, চলবে রাত ১১টা১২ পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত ১১টা১২, চলবে আগামীকাল ভোর ৫টা১৪ পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল ভোর ৫টা১৪, চলবে বেলা ১১টা৪০ পর্যন্ত। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল ৪টা বেজে ৩০ ইংরেজিতে।